চতুর লোকেরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য সরল লোকেদের তোষামোদ করে, আর সরল লোকেরা সেই তোষামোদে বিগলিত হয়ে যায়, আর তখন তাদের ঠকতে হয়। এই ব্যাপারটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের কাক ও শেয়ালের একটা খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে। আজকে বলবো সেই গল্প। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া, আবার আমার জীবনের সুন্দর কিছু মুহূর্তের ভিডিওর সাথে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে। 3 দিনের জন্য দীঘা বেড়াতে গিয়ে আমরা ছিলাম আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসের ডাইনিং হলটা ওখানে কি সুন্দর আঁকা হয়েছে, পুরোই কিন্তু ডাইনিং হলের মতোই একেবারে সেই রকমভাবে সাজানো হয়েছে। মাছ, ভাত, লুচি, তরকারি এইসব দিয়ে আঁকা রয়েছে কি সুন্দর দেওয়ালে, দেখতে কত ভালো লাগছে। সেই জন্য আমি এখানে বসে বসে অনেকগুলো ভিডিও করেছিলাম। আর গেস্ট হাউসের সামনেও বেশ খানিকটা জায়গা জুড়ে অনেক অনেক ফুলের গাছ, অনেকগুলো নাম না জানা ফুল, কিছু জানা ছিল আর কিছু নাম না জানা। এই যে সুন্দর ভিডিওগুলো করেছিলাম, সেই ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকের এই গল্পটা বলি, কাক ও শেয়ালের গল্প। একটি কাক কোনো একটা জায়গা থেকে এক টুকরো মাংস জোগাড় করেছিল। সেই গাছের ডালে বসে বেশ এদিক ওদিক তাকিয়ে নিশ্চিন্ত মনে ওই মাংস খাবে বলে ঠিক করলো। সে মাংসটা খাওয়ার তোড়জোড় করছে, তখনই একটা শেয়াল ওই গাছের নিচে চলে এলো। এসেই ওপরের দিকে তাকিয়ে তার চোখে পড়লো গাছের ডালে বসে একটা কাক মাংস খাবার তোড়জোড় করছে। দেখেই তার মনে হলো যে যেভাবেই হোক কাকের মুখ থেকে ওই মাংস আমাকে ছিনিয়ে নিতেই হবে। কি করা যায় ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে কাককে ডেকে বলল, ও ভাই কাক, আমি তোমার মতো এত সুন্দর পাখি অন্য কোথাও দেখিনি। আহা, কি সুন্দর তোমার গায়ের রং, কি সুন্দর তোমার পাখা, কি অপূর্ব চোখ তোমার, কেমন গলা, যেমন অপূর্ব বুক তেমনি সুন্দর নখ। দেখো ভাই, তোমার তো সবই সুন্দর, শুধু দুঃখের কথা এই যে আওয়াজ বেরোয় না, তুমি বোধহয় বোবা। কাক শেয়ালের মুখে এরকম প্রশংসা শুনে খুব আনন্দ পেল। অন্য কেউ তাকে এর আগে এভাবে প্রশংসা করেনি। সে ভাবলো বোকা শেয়ালটা ভেবেছে সে বোবা, এই সময়ে যদি আমি শব্দ করি তাহলে শেয়ালটা একেবারে মুগ্ধ হয়ে যাবে, সে আমার ডাক তো আগে শোনেনি। এই ভেবে বেশ খুশি খুশি হয়ে কাকটা বেশ বড় করে কা কা বলে ডাকতে শুরু করলো। যেই না মুখটা ফাঁক করা, তার মুখে ধরা মাংসের টুকরো মাটিতে পড়ে গেল। শেয়াল তো এটাই চেয়েছিল, কাকের মুখ থেকে মাংসটা পড়ে যেতেই সে মনের আনন্দ আর চেপে রাখতে পারলো না। লাফাতে লাফাতে ওই মাংসটা খেতে খেতে সেখান থেকে সে চলে গেল। কাক বেচারি বোকার মতো বসে রইল আর তাকিয়ে রইল যে তার সেই মাংসের টুকরো শেয়াল নিয়ে চলে গেল। এইভাবেই চতুর লোকেরা উদ্দেশ্য সিদ্ধির জন্য সরল লোকেদের তোষামোদ করে, আর সেই তোষামোদ শুনে সরল লোকেরা বিগলিত হয়ে যায়, আর তখন তাকে ঠকতে হয়। এই ছিল আজকের শিক্ষামূলক গল্প। আজকের এই শিক্ষামূলক গল্পটা আর তার সাথে আমাদের গেস্ট হাউসের এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।